আমরা যখন এখানে আসি এবং এই বইগুলোর দিকে তাকাই আর যখন অতীতের দিকে ফিরে যাই, তখন আমরা বুঝতে পারি যে ইতিহাস কখনোই কোনো অপরিবর্তনীয় বিষয় নয়। এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এখন আমাদের নিজেদের ভাগ্য এবং ইতিহাস আবারও নতুন করে লেখার সুযোগ নিয়ে এসেছে গণভোট 2026। সবার মনে একটা প্রশ্ন, গণভোটটা আসলে কি? গণভোটটা হলো আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশের ম্যাপ। ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আপনি কি চান আর কি চান না একজন নাগরিক হিসেবে, তার একটা খতিয়ান। আপনি কি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে কেউ চাইলে 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না? এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না, চাইলেই জরুরি অবস্থার সময়ে নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না, চাইলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারবে না? আপনি কি চান সংসদে একটি উচ্চকক্ষ থাকুক? দলগুলো ক্ষমতায় গিয়ে 2/3 সদস্যের জোরে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না ফেলতে পারে, এটা চান? সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন লাগুক, এটা চান? সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারুক, অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারুক। আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে এটা সরকারি দল এবং বিরোধী দল মিলেই ঠিক করুক? একই রকমভাবে নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি এসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকুক? আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক? দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করুক, যাতে আমাদের মতন সাধারণ মানুষ বিচার পেতে পারে? আপনি কি চান সব বিভাগীয় শহরে উচ্চ আদালত স্থাপন হোক? ধরেন আপনার স্বজন খুন হয়েছে, সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আপনি কি চান আপনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারে অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এরকম কোনো অপরাধীকে ক্ষমা করতে না পারুক? আপনি কি চান যে আমাদের মৌলিক নাগরিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত? যেমন ধরেন ইন্টারনেট পাওয়া, এটা কি একটা মৌলিক নাগরিক অধিকার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আবারও কোনো খুনি সরকার এসে ইন্টারনেট বন্ধ করে আমাদের উপরে হত্যাযজ্ঞ না চালাতে পারে? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকুক, এটা কি আপনি চান? বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য জনগোষ্ঠীর ভাষার স্বীকৃতি পাক, এটা কি আপনি চান? আপনি যদি এই পরিবর্তনগুলো চান, আপনি যদি এই পরিবর্তনগুলো চান, তাহলে গণভোটে হাতে সিল মারুন। হাতে সিল মারুন। হ্যাঁতে সিল মারুন। হাতে সিল মারুন। হাতে সিল মারুন। হেতে সিল মারুন।